নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে দারুণ একটা খুশির খবর শেয়ার করতে চলেছি। এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কদিন ধরে আলোচনা চলছিল। প্রথমত চাংতে, আপুইয়া, জিকসান সিং এই তিন ফুটবলারকে নিয়ে মোহনবাগান দলের বেশ আলোচনা চলছিল যে এই তিন ফুটবলের মধ্যে কোনো এক ফুটবলার মোহনবাগান দলে আসতে চলেছে। তো চাংতের ব্যাপারটা একদমই পুরোপুরি আউট হয়ে গেছিলো এই আলোচনার মধ্যে কিছুদিন আগেই, কারণ চাংতেকে মোহনবাগান দল নেওয়ার কোনো রকম প্ল্যানই করেনি, আর চাংতেও মুম্বাই সিটি এফসি দল ছাড়তে নারাজ ছিল। তো বাকি ছিল দুইজন প্লেয়ার, যার মধ্যে প্রথম টার্গেট ছিল মোহনবাগান দলের যে আপুইয়াকে তারা সই করাবে, এবং আপুইয়াকে যদি সই না করাতে পারে তাহলে জিকসন সিংকে তারা সই করিয়ে নেবে। কিন্তু আপুইয়াকে মোটামুটি এখন একটা বিশাল বড় খবর, ভালো খবর যে আপুইয়াকে কিন্তু মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে। লম্বা চুক্তিতে তাকে সই করিয়েছে এবং কয়েক কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু তাকে দেওয়ার হয়েছে, মানে তার জন্য মুম্বাই সিটি এফসি দলকে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আপুইয়াকে তো দেওয়া হবে অনেক কোটি টাকার স্যালারি এবং অনেক বোনাস, আরও অনেক কিছু শর্ত যেগুলো রয়েছে সেগুলো তো পাবেই, অনেক সুযোগ সুবিধাও পাবে। তো আপুইয়া কিন্তু এখন মোহনবাগান দলের প্লেয়ার, আর এর থেকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড় খুশির খবর আর হয় না। মানে মোহনবাগান দল এতদিন ধরে চুপচাপ ছিল, কিন্তু এই যে একটা ধামাকা দিল, ট্রান্সফার মার্কেটে একটা ধামাকা করলো এই আপুইয়ার সাইনিংটা নিয়ে, তো বিশাল বড় একটা খুশির খবর। আপুইয়া মোহনবাগান দলে সই করে নিয়েছে, আর আপুইয়া আশায় মোহনবাগান দলের টিম কিন্তু বিশাল একটা ব্যালেন্স টিম হয়ে গেল মাঝমাঠে, এবং তার সাথে একটা সিডিএম যদি বিদেশি আসে তো মানে দুর্দান্ত একটা ডুও তৈরি হবে, এবং সেরা লেভেলের টিম কিন্তু মোহনবাগান দল তৈরি করে ফেলেছে। আর এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও কিন্তু আমরা আশা করা যায় যে খুবই ভালো পারফরমেন্স করতে পারবো।